আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজে তৈরি একটা নান রুটি। এটা আপনার চুলায় ভাতের পাতিল কিংবা যে কোনো পাতিলের মধ্যে বানিয়ে নিতে পারেন। খুবই সহজ তৈরি করা। আর দেখাই দিব আপনাদের কি করে আপনারা এর খামিরটা সংরক্ষণ করতে পারেন, যার ফলে আপনারা একবারে খামির বানায় 4-5 দিন রেখে যখন প্রয়োজন তখন বের করে রুটি বানায় ফেলতে পারেন। তৈরি করা কিন্তু খুবই সোজা, খাইতে দোকানের চেয়েও মজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ ময়দা নিছি, তার মধ্যে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো চিনি দিব, আধা চা চামচ লবণ দিব। চিনি লবণ আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো দিয়ে নিন। আধা চা চামচেরও কম ইস্ট আছে, এখন অল্প একটু ইস্ট লাগে, জাস্ট কোনো মতো একটু দিলেই হয় আর কি। তো আমি আধা চা চামচেরও একটু কম দিলাম, ধরেন শিকের চা চামচের একটু বেশি, কোয়ার্টার চা চামচের একটু বেশি। যাই হোক, এগুলোকে এখন আর কি মিলায় নিই। মিলে গেল। এখন গরমকাল, সেই জন্য আমি আমার কলের পানি ব্যবহার করতেছি। ঠান্ডা সময় হলে আমি একটু হালকা গরম পানি ব্যবহার করতাম, কিন্তু এখন নর্মাল পানি ব্যবহার করতেছি। পানি দিয়ে মিলায় আমি এটাকে রুটি পরোটার মতো একটা খামির তৈরি করে নিব। এতেই হয়ে যাবে মনে হয়। ভালো মতো মিলাই নিই। কিউসটা মিলাই আমি এর মধ্যে 1 টেবিল চামচ নর্মাল তেল দিয়ে দিব। কেউ চাইলে বাটারও দিতে পারেন। এখন এটাকে ভালো মতো মিলাই নিই। একটু মিলানোর সময় এইভাবে একটু ঘুষি দিয়ে দিতে হবে, তাহলে গ্লুটেনটা ভালো ফর্ম হবে। যাই হোক, মোটামুটিভাবে মিলাই নিলাম। এখন আমি এটাকে উপরে সামান্য একটু তেল মেখে, এর মধ্যে যা তেল আছে তাতেই আমার হয়ে যাবে, যাতে শুকায় না যায়। এটাকে আমি ঢেকে আমার রান্নাঘরেই কোনো একটু চিপা চাপা রেখে দিব, মানে কোনো একটা কোনা টোনা রেখে দিব আর কি, যাতে একটু গরম, অপেক্ষাকৃত গরম জায়গায় এটা যাতে ফুলতে পারে কিছুটা। এই আধা ঘন্টার মতো ঢেকে রাখলেই হয়ে যাবে, পুরা ফুলে ডবল হওয়ার দরকার নাই। ঘন্টাখানেক পরে এইটা বেশি ফুলে নাই, অল্প ফুলছে, অসুবিধা নাই। আমি অল্পই চাইছিলাম, খুব বেশি ফুললে কিন্তু নান রুটিটা ভালো হবে না। আমি একটু ময়দার ছিটা এখানে এইটাকে হালকা একটু ময়ান দিয়ে নিই, যাতে ভিতরে বাবলগুলা বের হয়ে যায়। তো আমি যেই পাতিলটা করবো, পাতিলটা খুব ছোট, সেই জন্য আমার ছোট ছোট রুটি বানিয়ে নিতে হবে। তো আমি এটা থেকে ছোট ছোট লেচি কেটে নিব। এখন লেচিগুলোকে কেটে আমি এগুলোকে গোল করে একটু মোটা ছোট একটা রুটি বেলে নিব। দেখেন, আমি এই পাতিলটার মধ্যে রুটিগুলো সেঁকবো, তো পাতিলটা যাতে এতটুকু পরিমাণ যাতে হয় রুটিটা, মানে আমি দিলে যাতে এইভাবে লেগে থাকে আর কি। বেশি বড় হইলে তো আমার হবে না, তো সেই জন্য যার যার পাতিল অনুযায়ী আপনারা রুটি করে নিতে পারেন। তো আমি এইভাবে, তবে এইটাকে একটু আমি লম্বা করি, তাহলে পাশে থাকলেও লম্বার দিকে আমার এটা মোটায় ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন, মোটাটা হবে এইরকম, নান রুটিগুলো যেরকম হয়। তো এরকম করে আমি সব কয়টা রুটি বেলে নিব। তো আমি সবগুলাকে বেলে নিলাম। বেলে আমি এই দিয়ে ঢেকে রাখছি একটা থালা দিয়ে, যাতে শুকায় না যায়। এখন আমি এটাকে আরেকটু বেলে নিই। একটু রাখলে কিন্তু এটা খেপে যায়, ছোট হয়ে যায়। যাই হোক, টেনে টুনে ঠিক করে দেওয়া যাবে পরে। এখন এইটার এই সাইডে আমি কয়টা, ওই পাশে একটু ভিজা ভিজা আছে, কয়টা ধনিয়া পাতার কুচি দিয়ে দিব। যার যার পছন্দ মতো দিয়ে দিতে পারেন, কেউ দিলে দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। একটু চেপে চুপে লাগাই দিই, খুলে আসবে যদিও। চাইলে কেউ 2-4টা মরিচের কুচিও দিয়ে দিতে পারেন। একটু লাল মরিচ দিলাম, দেখতে ভালো লাগবে। এটা অপশনাল, দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। এখন উল্টায়, এই দিকটায় আমি একটু পানি লাগাই নিব, যাতে এটা ভালো মতো ধরে থাকে পাতিলটার সাথে। পানিটা শুধু ছিটাই দিলে হবে না, পানিটা দিয়ে একটু ঘষে ঘষে এটাকে একটু আঠা একটু কাদা কাদা টাইপের করে নিতে হবে। যে দেখেন আমি ঘষতেছি, একটু আঠা হয়ে যাচ্ছে, এরকম করে নিতে হবে, যাতে ভালো মতো কামড়ায় ধরে রাখতে পারে। নাহলে কিন্তু থপাস করে খুলে পড়ে আসবে যখন আমি এটাকে উল্টায় দিব। একটু ডলে ডলে এটাকে ভালো মতো একটু আঠা করে নিলাম। ডলে ডলে এটাকে ভালো মতো একটু আঠা করে নিলাম। আমি চুলায় পাতিলটা দিছি, পাতিলটার মধ্যে আমি সামান্য একটু তেল লাগাই নিব, হাতে লাগাই।
তেলটা লাগায় কিন্তু আমি তেলটাকে একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, জাস্ট এর উপরে একটা ফিল্মের মতো কোট যাতে থাকে। তারপর উল্টা করে চুলার মধ্যে এটা বসায় দিলাম, বসায় চুলাটা জ্বালায় দিব। জ্বালায় চুলাটা আমি আমার চুলার সবচেয়ে লো হিটে নিয়ে আসব। এই পাতলা পাতিল কিন্তু এতক্ষণে গরম হয়ে গেছে। আমি এই রুটিটাকে এর উপরে দিয়ে দিব, এখানে ছ্যাদ করে উঠছে, দিয়ে একটু চেপে দিব এটাকে যাতে ভালো মতো লাগতে পারে, নাহলে কিন্তু রুটিটা খুলে ধপাস করে পড়ে যাবে। মাঝখানে এনে দিই। অল্প কিছুক্ষণের মধ্যে এটার মধ্যে দেখবেন যে ফুটকুড়ি ওঠা শুরু হয়েছে, মানে ফুলে ফুলে যাচ্ছে আর কি। দেখেন এর ফুলে ফুলে যখন উঠতেছে, এগুলাকে একটু চেপে দিই, নাহলে পুড়ে যাবে। আমি উল্টা দিব যখন। ধনিয়া পাতাগুলোকে বরঞ্চ এটা খুলে ফেলি। এখন আমি রুটিটাকে এর থেকে উঠায় নিয়ে এই দিকটাকে পোড়ায় নিব, চুলার ফ্লেমের উপরে ধরে এই দিকটাকে একটু উঁচা থেকে ধরে হালকা করে পোড়ায় নিব। যথেষ্ট। এই যে দেখেন এরকম হয়ে গেল আমার নান রুটিটা। এখন এটাকে এই দিকটাকে আবার আমি দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওই দিকটা আরেকটু হয়ে নিক, তারপর রুটিটা অটোমেটিকই খুলে চলে আসবে। যখন হয়ে যাবে তখন এটা নিজের থেকেই খুলে চলে আসবে। যখন খুলে আসবে না তখন বুঝতে হবে এই কাজটা হয় নাই। যখন হয়ে যাবে তখন এটা নিজের থেকেই একটু চাপ দিলেই খুলে চলে আসবে। হ্যাঁ, এটা হয়ে গেছে প্রায়। এই যে দেখেন পিছন দিকটা অনেক গরম, আপনাদের দেখেন। এই দেখেন পিছন দিকটা, এই দেখেন সামনের দিকটা। এখন এরকম করে আমি বাকি রুটিগুলোকেও ভেজে নিব। তো আরেকটা লাগাই দিলাম। আরেকটা যখন হচ্ছে ততক্ষণে আমি এটার উপরে একটু বাটার ব্রাশ করে নিব। বাটার ব্রাশ করে নিলে দেখতেও ভাল লাগে, খাইতেও ভাল লাগে, একটু চকচক করবে। এই দেখেন আপনার, এখন আমি দেখা দিচ্ছি এর ময়দাটা কিংবা ডোটা কী করে সংরক্ষণ করা যায়। আমি আমার নিজের জন্য এখানে আরও 4 কাপ ময়দা দিয়ে এটা বানিয়ে নিয়েছিলাম। এটা ফুলে এই অবস্থা হয়েছে। ফুলে যাওয়ার পরে আমার যেটা করতে হবে সেটা, এটাকে আমি একটু ময়ান দিয়ে ভিতরে বাবলগুলোকে বের করে নিব। একটু ময়দা ছিটায় এর থেকে নিয়ে দেখেন এতটুকু হয়ে যায়। তো বাবলগুলোকে বের করে নিলাম। এরপরে আমি একটা পরিষ্কার এই পলি ব্যাগ যে আমাদের আছে, এই পলি ব্যাগের মধ্যে আমি এটাকে ঢুকাবো। পলি ব্যাগটা যাতে এর থেকে সাইজ একটু বড় থাকে, এবং আমি এটাকে ভাঁজ করবো এমনভাবে, এই যে দেখেন, যাতে ভিতরে একটু খালি অংশ থাকে, মানে আশেপাশে একটু খালি অংশ থাকে। এটাকে আমি আমার ফ্রিজে নর্মালে রেখে দিব। এটা ফ্রিজের মধ্যে রাখলেই কিন্তু এর ফোলা বন্ধ হয়ে যাবে। অল্প একটু ফুলবে, সেজন্য ব্যাগটা একটু লুজ রাখবেন যাতে ফোলার পরেও ব্যাগটা ফেটে না যায়। কিছুক্ষণের মধ্যে দেখবেন ফোলা বন্ধ হয়ে গেছে। তারপর আবার যখন ফ্রিজ থেকে বের করবেন তখন এটা আবার ফোলা শুরু করবে। তো চিন্তার কারণ নাই, আরামে ফ্রিজে 4 থেকে 5 দিন এমনি রেখে দিতে পারবেন। তবে আমার যখন প্রয়োজন আমি এর থেকে পর্যাপ্ত পরিমাণে খামির বের করে এটাকে নর্মাল টেম্পারেচারে এনে তারপর আমি যে ধরনের রুটি বানাইতে চাই সেগুলো বানায় নিব। আমি ইচ্ছা করলে নানও বানাইতে পারি, অথবা তাওয়ার মধ্যে ভেজে নিলে এটা একটা টার্কিশ ব্রেডের মতো হবে, ফুলে গোল হয়ে যাবে। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার নান রুটি বলতে পারেন, অথবা তন্দুর রুটি, যেটাই বলেন না কেন। গ্যাসের চুলায় ভাতের পাতিলে বানানো। ইচ্ছা করলে এটা ছোটো ছোটো গোল করেও বানানো যায়, লম্বা করেও বানানো যায়। তো আমার পাতিল অনুযায়ী আমি বানাইলাম, আপনারা যার যার পাতিল অনুযায়ী বানিয়ে নিতে পারবেন। আর আমি আপনাদের দেখাই দিলাম কি করে ময়দার খামিরটা করলে এটা রেখে দিতে পারেন। সেই জন্য বেশি করে খামির বানায় রেখে দেন, অনেক সময় বাঁচবে। বিশেষ করে রমজান মাসে অনেক ঝামেলা কমে যাবে। ইফতারের সময় খালি বাইর করবেন, ভাইজা তামা তামা করে পোলাপান নিয়ে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।